সোমবার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। আমরা জাতি হিসেবে অসহিষ্ণু হয়ে গিয়েছি বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিএনপিতে শ্যালক দুলাভাই সহ ৩ জামায়াতে ইসলামীর একক প্রার্থী। এবং সর্বশেষ জানাবো, অংশগ্রহণমূলক নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি বললেন রুহুল আমিন হাওলাদার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সোমবার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণ আগামীকাল সোমবার ৩ দিনের দ্বিপক্ষীয় সফরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার ১১ আগস্ট দুপুরে মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়ার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। মঙ্গলবার ১২ আগস্ট সকালে সফরের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। এদিন সকালে আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন ডক্টর ইউনূস ও আনোয়ার ইব্রাহিম। দ্বিপক্ষীয় বৈঠক শেষে দুই দেশের মধ্যে সম্ভাব্য সমঝোতা স্মারক ও এক্সচেঞ্জ নোটগুলো সই হবে। এরপর দুই সরকার প্রধান গণমাধ্যমে কথা বলবেন। সফরে ব্যবসায়িক সেমিনারে অংশ নেবেন প্রধান উপদেষ্টা। এছাড়া মঙ্গলবার বিকালে মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশিদের সঙ্গে মত বিনিময় অনুষ্ঠানে যোগ দেবেন ডক্টর ইউনূস। রাতে মালয়েশিয়ার মন্ত্রী, নাগরিক সমাজের শীর্ষ ব্যবসায়ী আমলাদের সঙ্গে নৈশভোজে অংশগ্রহণ করবেন তিনি। দেশটির ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়া প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেবে। বুধবার ১৩ আগস্ট সকালে সমাবর্তনে যোগ দেবেন ডক্টর ইউনূস। এদিন সন্ধ্যায় মালয়েশিয়ার ছাড়ার কথা রয়েছে তার। আমরা জাতি হিসেবে অসহিষ্ণু হয়ে গিয়েছি বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আমরা জাতি হিসেবে অসহিষ্ণু হয়ে গিয়েছি। আগে কোনো ঘটনা ঘটলে প্রতিরোধ করা হতো, আজকাল বিষয়টি কমে গেছে। কোনো ঘটনা ঘটলে মানুষ এখন ভিডিও করতে ব্যস্ত থাকে। অন্যায়ের ভিডিও না করে মোবাইল ছুঁড়ে মারলেও একটা প্রতিরোধ অন্তত হয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবু জাহাঙ্গীর আলম চৌধুরী। রবিবার ১০ আগস্ট দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, গাজীপুরে যে ঘটনা ঘটেছে তা দুঃখজনক। আমাদের সমাজে এ ধরনের ঘটনা ঘটুক কেউ চিন্তাও করতে পারে না। তবে যে জীবন চলে গেছে তার তো কোনো ক্ষতিপূরণ দেওয়া সম্ভব নয়। এই ঘটনায় জড়িত বেশিরভাগকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের শাস্তি নিশ্চিতে যেসব ব্যবস্থা নেওয়া দরকার সব নেওয়া হবে। পাবলিক চার্টার আইন আছে, সে অনুযায়ী জনগণকে সচেতন করতে হবে যাতে এ ধরনের ঘটনায় প্রতিরোধ করা যায়। এই সময়ে এসব অন্যায়ের বিরুদ্ধে সবাইকে সচেতন করার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। শেরপুরের স্ত্রীকে জীবন্ত কবর দেওয়ার ভিডিও ভাইরালের বিষয়ে তিনি বলেন, এটা সাম্প্রতিক সময়ে ঘটেনি, কিন্তু অনেকে টাকা উপার্জনের জন্য সামাজিক মাধ্যমে ভিডিও পোস্ট করে থাকেন। আমাদের সামাজিক অবক্ষয় হচ্ছে। পরিস্থিতি এমন হয়েছে, নানা নানিকে মেরে ফেলতে যাচ্ছে আর নাতি তাকে না বাঁচিয়ে ভিডিও করতে ব্যস্ত। জীবনের চেয়ে তার কাছে ভিডিও দিয়ে পয়সা উপার্জন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এসব বিষয়ের সমাধান সমাজবিজ্ঞানীরা ভালো দিতে পারবেন। এসবের জন্য ট্রেনিংয়ের ব্যবস্থা করা উচিত। নিউ মার্কেটে অস্ত্র উদ্ধার নিয়ে তিনি বলেন, সেখানে যেসব অস্ত্র পাওয়া গেছে তা দেশীয়, এজন্য যারা বিক্রি করে তাদের সতর্ক থাকতে হবে। আর লুট হওয়া অস্ত্র নিয়ে বলেন, প্রায় ৭০০ অস্ত্র বেহাত হয়েছে, এসব উদ্ধারে পুরস্কার ঘোষণা করা হবে। সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে প্রস্তুতি নিয়ে তিনি বলেন, নির্বাচনের ক্ষেত্রে ট্রেনিং শুরু হয়েছে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আনসার বাহিনী। এবারের নির্বাচনের প্রিজাইডিং অফিসারের সাথে অস্ত্রসহ আনসার সদস্য দেয়া হবে, যাতে প্রিজাইডিং অফিসারের ওপর কোনো হামলা না হয়। আগে ২ জন থাকতো, এবার ৩ জন থাকবে। আর যেসব বডি ক্যামেরা দেওয়া হবে এসব পর্যবেক্ষণে থাকবে বলেও মন্তব্য করেন তিনি আরও বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর চেয়ে যারা নির্বাচনে অংশগ্রহণ করবে তাদের উপর নির্ভর করবে। এক্ষেত্রে জনগণও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নির্বাচনের সময় ইসির অধীনে থাকবে মন্ত্রণালয়। এ সময় সুষ্ঠু নির্বাচন নিশ্চিতের আশাবাদ ব্যক্ত করেন তিনি। বিএনপিতে শ্যালক দুলাভাই সহ ৩ জামায়াত ইসলামীর একক প্রার্থী। ব্রহ্মপুত্র নদ বিধৌত জামালপুর সদরের বিস্তীর্ণ চরাঞ্চল নিয়ে গঠিত জামালপুর-৫ সদর আসনটি এক সময়ে আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দলটির নেতাকর্মীরা পলাতক রয়েছেন। এ আসনে সম্ভাব্য প্রার্থীদের তালিকায় আছেন বিএনপি থেকে আপন দুলাভাই ও শ্যালক ছাড়াও সংরক্ষিত আসনের সাবেক এক মহিলা এমপি। জামাতের একক প্রার্থীসহ অন্য দলের সম্ভাব্য প্রার্থীদের পদাচরণে সরব হয়ে উঠেছে গুরুত্বপূর্ণ এই আসনের ভোটের মাঠ। জেলার বৃহত্তম এই আসনটিতে দলীয় রাজনৈতিক কর্মসূচির বাইরে সম্ভাব্য প্রার্থীর
যোগ দিচ্ছেন বিভিন্ন পারিবারিক ও সামাজিক অনুষ্ঠানে। স্বাধীনতার পর 1973 থেকে শুরু করে 2008 সাল পর্যন্ত এ আসন দুবার বিএনপি, 5 বার আওয়ামী লীগ, একবার জাতীয় পার্টি বিজয় লাভ করে। 1991 সালে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক এই আসন থেকে বিজয় লাভ করে স্বাস্থ্য উপমন্ত্রীর দায়িত্ব পান। এ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে রয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সংসদের অ্যাডহক কমিটির সদস্য, সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী সিরাজুল হক। এই আসন থেকে তিনি টানা 4 বার অর্থাৎ 1991, 1996, 2001 ও 2008 সালে বিএনপির মনোনয়ন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন, কিন্তু শুধু 1991 সালে বিজয়ী হয়েছিলেন। এ আসনের অপর গুরুত্বপূর্ণ মনোনয়ন প্রত্যাশী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক, জামালপুর পৌরসভার দুবারের সাবেক মেয়র অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন। তিনি 2018 সালের নির্বাচনে প্রথমবারের মতো দলীয় মনোনয়ন পেয়েছিলেন, তবে দিনের ভোট রাতে হওয়ায় ভোটের দিন তিনি ভোট বর্জন করেছিলেন। 2008 সালের নির্বাচনের পর সংরক্ষিত আসনের সংসদ সদস্য ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী ছাত্রদলের নেত্রী নীলুফার চৌধুরী মনি। তিনি এই আসন বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী। বিভিন্ন টেলিভিশনে টকশোতে অংশগ্রহণ করে ব্যাপক পরিচিতি লাভ করেছেন তিনি। প্রায়ই তিনি জামালপুরে দলীয় বিভিন্ন কর্মসূচিতে উপস্থিত থেকে নেতাকর্মীদের তার পক্ষে টানার চেষ্টা করেছেন। ভোটারদের সামনে নিজেকে তুলে ধরছেন, নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তিনি। সিরাজুল হক সমর্থক বিএনপির নেতাকর্মীরা মনে করেন, দীর্ঘদিন এই আসন থেকে তিনি নির্বাচন করায় দলের তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে তার রয়েছে সুসম্পর্ক। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে তিনি বিভিন্ন কর্মসূচি অংশগ্রহণ করেছেন। অপর প্রার্থী সিরাজুল হকের আপন শ্যালক শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন। তিনি আওয়ামী লীগ আমলেও জামালপুর পৌরসভার মেয়র নির্বাচন করে দলীয় এবং ব্যক্তিগত ইমেজকে কাজে লাগিয়ে মেয়র নির্বাচিত হয়ে সবাইকে তাক লাগিয়ে দেন। তার সমর্থক বিএনপির নেতাকর্মীরা মনে করেন, মামুন দীর্ঘ 15 বছর আওয়ামী লীগের শাসনামলে বিএনপির দুঃসময়ে নেতাকর্মীদের পাশে থেকে তাদের মনোবল শক্ত রেখেছেন। সাংগঠনিক তৎপরতা জোরদার করে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করেছেন। কর্মী ও ভোটারদের মধ্যে রয়েছে তার ব্যাপক গ্রহণযোগ্যতা। এই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জেলা জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ আব্দুস সাত্তার। দলীয় একক প্রার্থী হিসেবে তিনি গ্রামে-গঞ্জে বিভিন্ন কর্মসূচিতে যোগদান করে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ এবং ভোটারদের দৃষ্টি আকর্ষণ করছেন। দক্ষ সংগঠক ও সৎ মানুষ হিসেবে তার ব্যাপক পরিচিতি রয়েছে। ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু এ আসনে জাতীয় সংসদ নির্বাচনে নিজেকে প্রার্থী হিসেবে ঘোষণা দিয়ে গণসংযোগ করেছেন। তিনি ইতোমধ্যেই কয়েক দফা সংবাদ সম্মেলন করে এবং প্রত্যন্ত অঞ্চলে গণসংযোগ করে প্রার্থী হিসেবে জানান দিয়েছেন। আমার বাংলাদেশ পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা শাখার আহ্বায়ক অ্যাডভোকেট মনোয়ার হোসেন এই আসনে দলীয় প্রার্থী হিসেবে সভা সমাবেশ ও জনসংযোগ চালিয়ে যাচ্ছেন। তিনি এ আসনে ভোটারদের মন জয় করতে কাজ করে যাচ্ছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের জামালপুর জেলা শাখার সভাপতি মুফতি মোস্তফা কামাল এ আসনে মনোনয়ন প্রত্যাশী। তিনিও গণসংযোগ করছেন। বাংলাদেশ কংগ্রেসের কেন্দ্রীয় নেতা ও জেলা শাখার সভাপতি আবু সাইম মোহাম্মদ সাদাত উল কারিম জামালপুর সদর আসন থেকে নিজেকে প্রার্থী ঘোষণা করে প্রচারণা চালাচ্ছেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ ব্যানার পোস্টার লাগিয়ে নিজেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী হিসেবে জানান দিচ্ছেন। তবে এই আসনে রাজনৈতিকভাবে কোণঠাসা জাতীয় পার্টির নেই কোনো কর্মকাণ্ড। গণ অধিকার পরিষদ, নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির কমিটি গঠিত হলেও নির্বাচনী মাঠে নেই কোনো তৎপরতা। অংশগ্রহণমূলক নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি, বললেন রুহুল আমিন হাওলাদার। সকলের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনে জাতীয় পার্টি অংশ নেবে বলে জানিয়েছেন দলের নবনির্বাচিত মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার। তিনি বলেন, দেশের স্থায়ী শান্তি ও সমৃদ্ধির জন্য অবশ্যই গণতান্ত্রিক সরকারের বিকল্প নেই। তাই জাতীয় পার্টির সবসময় গণতান্ত্রিক সরকারের পক্ষে। গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করতে দরকার সকলের অংশগ্রহণে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন। রবিবার 10 আগস্ট গুলশানের বাসভবনে জাতীয় পার্টি চট্টগ্রাম মহানগর ও দক্ষিণ জেলার নেতাকর্মীরা সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এবিএম রুহুল আমিন হাওলাদার একথা বলেন। জাপার মহাসচিব বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচনের ঘোষণা দিয়েছেন, কিন্তু বর্তমানে দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে এই মুহূর্তে দেশের নির্বাচনের পরিবেশ কতটুকু অনুকূল রয়েছে তা গভীরভাবে ভাববার বিষয়। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন করতে হলে আগে দেশে অনুকূল পরিবেশ সৃষ্টি করতে হবে।
হবে। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি ও সাবেক এমপি নজরুল ইসলাম, জাতীয় পার্টির চট্টগ্রাম মহানগরীর সাবেক সাধারণ সম্পাদক ইয়াকুব হোসেন, চট্টগ্রাম উত্তর জেলা যুব সংহতি সভাপতি আবুল কালাম আজাদ, স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, যুব সংহতির নেতা মিরাজ উদ্দিন এবং মোহাম্মদ জসিম উদ্দিন। দর্শক, এই ছিল সন্ধ্যার সর্বশেষ। পরবর্তী সংবাদ রাত ৮টায় দেখার আমন্ত্রণ রইল।